সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশেষ কিছু ব্যক্তিদের আমরা সাক্ষাৎ গ্রহণ করে থাকি। আমাদের এই 12টি ইউটিউব চ্যানেল এবং 2টি অনলাইনের পোর্টালের আমি প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে এবং সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে কিছু কাজ আমি করে থাকি। ঠিক তার মধ্যে আজকে একজন বিশেষ ব্যক্তি, যিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টন নিয়ে উনি জাতির উদ্দেশ্যে এইসব কথাগুলো বলে বেড়ান এবং প্রচার করেন। উনি কি চান? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ উম্মতি মোহাম্মদী দল, এই দলের উনি প্রতিষ্ঠাতা সভাপতি। আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি যে এইভাবে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে বেড়াচ্ছেন ইসলামের দৃষ্টিতে, আপনার মূল উদ্দেশ্য কি? এই বিষয়টা যদি একটু বলতেন, রাষ্ট্রের কাছে কি চান আপনি এবং জাতিকে কি শোনাতে চান? আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমাদের বাড়ি হল শরীয়তপুর সদরে। আমি বাংলাদেশ উম্মতি মোহাম্মদী দলের প্রতিষ্ঠাতার সভাপতি। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্দর করার জন্য। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখেছি আমলিকের আমল এবং বিএনপির আমল কোনো শান্তি দেশে আসে নাই। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান এবং কল্যাণ। তাই আমরা চাইতেছি বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্নাহ হোক, এটাই আমরা চাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আমাদের দেশে এনে জুলাই 5 তারিখে যেভাবে গতবার দেখছি এরা আমলিগ এবং এলসিবি বিএনপি মিল্লা মারামারি দরাদরি শত লোক, আমাদের মা বোন, আমাদের ভাই বেদার রাস্তায় খুন হয়ে গেছে। আমরা এগুলো দেখতে চাই না। আমরা সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি এগুলার আমরা দেখতে চাই না। আমরা চাই আমাদের দেশের লোক শান্তিতে, আমাদের দেশের জনগণ শান্তিতে বসবাস করুক এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্দর হলেই দেশে শান্তি আসবে। এছাড়া কোনো রাজনীতি দল, কোনো রাজনীতি নেতা শান্তি দিতে পারবো না। একমাত্র আল্লাহর কোরআনেই শান্তি দিতে পারে। সমস্ত শান্তির ফসল আল্লাহর কাছে। তাই আমি সারা বাংলাদেশের সকল রাজনীতি দলের নেতা ও কর্মীদেরকে এবং সাধারণ জনগণকে বলতে চাই, আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ করি। তারপরে রাষ্ট্রে ক্ষমতায় যেই দল যাক, সেজন্য কোরআন এবং সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করে এবং সে সেইভাবে চালাক। এটাই আমরা চাই, এটা আমাদের আশা। অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।